এল সালভাদর দেশটি কুখ্যাত গ্যাংগুলোর কারণে দেশটিকে একসময় বলা হতো পৃথিবীর সবথেকে কুখ্যাত খুনের রাজধানী। দেশটি বিশ্বের সবথেকে ভয়ানক স্থানে পরিচিত হয়েছিল, কিন্তু এই বাস্তবতা বদলে দিল যখন ফিলিস্তিনের বংশোদ্ভূত যুবক রাষ্ট্রপতি ক্ষমতায় আসে। মাত্র কয়েকদিনের ব্যবধানে গ্যাংস্টারদের মেরুদণ্ড ভেঙে দিলেন। দেশটি আজ পৃথিবীর সবথেকে নিরাপদ দেশ হিসেবে পরিচিত। এই গল্প শুধু অপরাধ দমনের নয়, বরং একটা দেশকে বদলে দেওয়ার গল্প। চলুন শুরু করি। দশকের পর দশক ধরে দেশটিতে অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অপরাধ এবং সংগঠিত গ্যাং দেশটির মানুষের জীবন বিষিয়ে তুলছিল। 1979 থেকে 1992 সাল পর্যন্ত এই দীর্ঘ 12 বছরের মধ্যে দেশটি গৃহযুদ্ধে পরিণত হয়। 12 বছর ধরে চলা এই রক্তক্ষয়ী সংঘাতে নিহত হয় প্রায় 75,000 মানুষ এবং হাজার হাজার মানুষ মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে পালিয়ে আশ্রয় নেয়। যুদ্ধরত পক্ষগুলোর মধ্যে একটি শান্তি চুক্তির মাধ্যমে এক সময় যুদ্ধ বন্ধ হয়, তবে তা ছিল ক্ষণস্থায়ী। যুদ্ধ শেষে দেশটা পড়ে যায় চরম বিশৃঙ্খলার মাঝে। রাজনীতি দুর্নীতিতে ভরে যায়, কর্মসংস্থানের অভাব এবং তখনই জন্ম হয় গ্যাং সংস্কৃতির। আর এই সময়ই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরে বসবাসকারী এল সালভাদর থেকে আসা অধিবাসীদের সন্তানেরা গড়ে তোলে দুটি কুখ্যাত গ্যাংয়ের দল, MS-13 এবং বেরিও 18। মূলত নিজেদের রক্ষা করার উদ্দেশ্যে গ্যাং তৈরি করলেও পরবর্তীতে তা হয়ে যায় মাফিয়া স্টাইলের অপরাধ সংগঠনের মাধ্যম। 1996 সালে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার লস অ্যাঞ্জেলেসের সক্রিয় সালভাদোরিয়ান তাদের অপরাধমূলক কর্মকাণ্ডের কারণে হাজার হাজার অবৈধ অধিবাসীদের মার্কিন যুক্তরাষ্ট্র থেকে নির্বাসিত করে। ফলে তারা পরবর্তীতে এল সালভাদরে চলে আসে। এই অপরাধী সংগঠনগুলো এল সালভাদরের মাটিতে অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার জন্য আরও শক্তিশালী দল গঠন করার সুবিধা পায়। তারা স্থানীয় গ্যাংগুলির সাথে পুনর্গঠিত হয়ে আরও বড় দল গঠন করে এবং হত্যা, মাদক পাচার, মানব পাচার, অস্ত্র পাচার এবং রক্তপাতে লিপ্ত হয়। একদিকে নিজেদের মধ্যে রক্তাক্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে, অন্যদিকে সরকারের সাথেও দ্বন্দ্বে লিপ্ত হয়। প্রতিদিনের অসংখ্য হত্যাকাণ্ডের কারণে এল সালভাদর দেশটি একসময় বিশ্বের সবথেকে ভয়ানক স্থানে পরিচিত হয়। গ্যাং সদস্যদের আনুমানিক সংখ্যা 50,000-এ ছাড়িয়ে যায়, কিন্তু এর বাস্তবতা চিরতরে বদলে গেল যখন 2019 সালে ফিলিস্তিনি বংশোদ্ভূত এক যুবক মাত্র 37 বছর বয়সে প্রথমবার এল সালভাদরের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং তিনি ছিলেন দেশটির ইতিহাসের সবথেকে তরুণ প্রেসিডেন্ট। তিনি হলেন নায়েব বুকেলে, যিনি দেশের দুটি প্রভাবশালী দলকে পরাজিত করে 53.1% ভোটে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তার ক্যারিসম্যাটিক ব্যক্তিত্ব এবং প্রচারণার সময় কঠোর প্রতিশ্রুতি ভোটারদের আকৃষ্ট করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। তিনি দেশের চলমান দুর্নীতি, গ্যাং সংগঠন ভেঙে ফেলার এবং দেশের অর্থনীতিকে উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। 2022 সালের মার্চ মাসে গ্যাং সদস্যরা মাত্র এক সপ্তাহের ব্যবধানে 87 জন মানুষকে হত্যা করে পুরো দেশটাকে নাড়িয়ে দিয়েছিল। এ অবস্থায় দেশটির প্রেসিডেন্ট দেশটিতে জরুরি অবস্থা ঘোষণার মাধ্যমে অপরাধী সন্দেহে প্রায় 75,000 অপরাধীকে গ্রেপ্তার করে। তিনি সন্ত্রাসীদের নেতাদের উৎখাত করে তাদের সদস্যদের বন্দী করেন আর তাদের জন্য তৈরি করলেন পৃথিবীর সবথেকে সুরক্ষিত এবং কঠোরতম ল্যাটিন আমেরিকার কারাগার, এল সালভাদরের সিকট কারাগার, যেখানে অপরাধীদের নিরাপত্তা নিয়ে মানবাধিকার সংস্থাগুলো প্রশ্ন তুলছিল। কিন্তু তিনি তার শাসন ব্যবস্থা এবং দেশের প্রতি ভালোবাসায় অনড় থাকেন। এল সালভাদরে এক ব্যতিক্রমী কারাগার, যেখান থেকে আমাদের পুরো বিশ্বকে শিক্ষা নেওয়া উচিত। রাষ্ট্রপতি নায়েব বুকেলে ঝরে যাওয়া জীবনগুলোকে আশার আলোতে বদলে দিয়েছেন। এটি এল সালভাদরে প্যানেল দে মারিওনা বা মারিওনা কারাগার। লা এসপেরানজা শহরের নাম অনুসারে এই কারাগারের নামকরণ করা হয়। অন্যদিকে এই পুনর্বাসন কর্মসূচির কারণে এখন এটি আশার প্রতীক হিসেবে পরিচিত হয়ে উঠছে। এটি একসময় বিশ্বের সবথেকে বিপজ্জনক কারাগার হিসেবে পরিচিত ছিল। কয়েদিরা একসাথে ঠাসা করে থাকত। কারাগারটি এক সময় এরকম দেখতে ছিল আর এখন দেখতে এরকম। এর আগের পর্বে আমরা এল
সালভাদোরের শিকড় সম্পর্কে দেখেছিলাম, যেটা ছিল জঘন্য সব অপরাধীদের কারাগার। আপনি যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখে নিতে পারেন। মারিয়ানা কারাগার এখন বিশ্বের সবথেকে সুন্দর কারাগার। কারাগারের ভেতরটা দেখার পর নিজেকে প্রশ্ন করতে বাধ্য হবেন, আসলে এটা কি কারাগার? আপনি হয়তো ভাবছেন এটা একটা স্কুল বা বিশ্ববিদ্যালয়, কিন্তু এটা সত্যিকারের একটা কারাগার। এরা হচ্ছে কারারক্ষী, আর এখানে যারা কাজ করছে তারা হচ্ছেন কয়েদি। চলুন আরো দেখি। এরা গ্যাং সদস্য নয়, এরা সম্পূর্ণ আলাদা। এদের পুনর্বাসিত করা হচ্ছে যাতে করে তারা সমাজে পুনরায় ফিরে যেতে পারে। এদের বেশিরভাগই তেমন গুরুতর অপরাধী নয়, পরিকল্পিত হত্যার দায়ে দোষী সাব্যস্ত অথবা প্রাক্তন গ্যাং সদস্য ছাড়াও এই কারাগারটিতে চোর, প্রতারক এবং এমন অপরাধীদের জন্য। রাষ্ট্রপতি নায়েব বুকেলে যখন দায়িত্ব পালন করছেন তখন থেকে শান্তির ধরনটা পরিবর্তন করে ফেলছেন। তারা একসময় মানুষের মাথা দিয়ে ফুটবল খেলতো। আরো ভয়ঙ্কর অপরাধীরা এই কারাগারে বন্দী রয়েছে। প্রতি একদিনের কাজের জন্য তাদের সাজা থেকে 2 দিন কাটা হয়, আর তাই তারা বেশ আগ্রহ নিয়ে কাজ করতে চায়। যারা এক সময় দেশের মানুষের ক্ষতি করেছে এখন তারা মানুষের জন্য ভালো কাজ করে তার প্রতিদান দিচ্ছে। সমাজের জন্য কর্তব্য কি তা বোঝানোর জন্য মোটিভেশনাল স্পিকারের মাধ্যমে তাদেরকে মোটিভেট করা হয়, যাতে তারা এই জায়গা থেকে এক নতুন মানুষ হিসেবে সমাজে ফিরে যেতে অনুপ্রাণিত হয়। তাদেরকে প্রাথমিক চিকিৎসা প্রশিক্ষণ দেওয়া হয়। এখানে প্রতিদিন অ্যাটেন্ডেন্সের মাধ্যমে ক্লাসগুলো নেওয়া হয়। এরকম কারাগার কি আমাদের দরকার? তাহলে এই কারাগার দেখে আমরা শিখতে পারি কি কি হচ্ছে এখানে। চলুন কারাগারের ভেতরে আর কি কি রয়েছে এক পলকে দেখে নেওয়া যাক। এটা হলো কারাগারের ভেতরে এক কারখানা। এখানে যাদেরকে দেখছেন তারা সবাই কয়েদি। এখানে রয়েছে ইঞ্জিনিয়ারিং সেকশন। এখানে প্রচুর সংখ্যক কয়েদি রয়েছে, আর যারা সবাই প্রশিক্ষণ নিচ্ছে। এখানে কয়েদিরা সবাই সব ধরনের বৈদ্যুতিক যন্ত্রপাতি তৈরি করে। তাদের শেখানো হয় কিভাবে ফ্রিজ, ওয়াশিং মেশিন, কম্পিউটার এবং ফ্যান বানানো হয়। তাদেরকে মুক্তির পরে নতুন জীবনের জন্য তৈরি করা হচ্ছে। তাদেরকে গাড়ি মেরামত করাও শেখানো হয়। তারা পুলিশের গাড়ি, মোটরসাইকেল এবং কারাগারের গাড়িগুলো মেরামত করে। এটা দেখে অবশ্যই অবাক হবেন, এটি কারাগারের ভেতরে একটি মিউজিক ব্যান্ড। এখানে যাদেরকে দেখছেন সবাই কয়েদি। এই গায়ক একসময় টিকটকে বেশ বিখ্যাত ছিলেন, কিন্তু সে তার বান্ধবীর সাথে মাদক ব্যবসায় জড়িয়ে পড়লে তার কেরিয়ার সেখানেই শেষ হয়ে যায়। ভাবা যায় এক কারাগারে 70,000 কয়েদি আছে। তাদের প্রশিক্ষণ শেষ হওয়ার পর তাদের শহরের বাইরে একটি বিশাল কারাগারে নিয়ে যাওয়া হয়। এটি একটি বিস্তৃত এলাকা। কারাগারের চারপাশে নিরাপত্তা বেষ্টিত আর ক্যামেরা রয়েছে। এখানে খামার, কারখানা এবং বিশাল যন্ত্রপাতি রয়েছে। এখানে কয়েদিদের গ্যাংদের সাথে কোনো সম্পৃক্ততা নেই। তাদের পুনর্বাসন হচ্ছে, তাদের রান্নার কাজ এবং বেকারি কাজের অভিজ্ঞ করে তোলা হচ্ছে। এখানে যত শ্রমিক দেখতে পাচ্ছেন সবাই কয়েদি। এই ভবনটির ভেতরে 500টি স্কুল ডেস্ক তৈরি করা হয়েছে। অনেক ল্যাটিন আমেরিকার দেশ এই মডেলটি অনুসরণ করার চেষ্টা করছে। আপনার কি মনে হয় এই মডেলটি জনপ্রিয় হবে? তারা তাদের ভুলগুলোকে বুঝতে পেরেছে এবং নিজেকে সংশোধনের জন্য তৈরি করছে। কারাগারে তারা যা খায়, সব ধরনের শাকসবজি এবং দুগ্ধজাত পণ্য এই খামার থেকেই আসে। কি এসব দেখার পর আপনার কাছে এটাকে কারাগার মনে হলো? কমেন্টে জানাতে পারেন। ভিডিওর শুরুতে বলেছিলাম দেশ বদলানোর কথা। এবার চলুন দেশের বর্তমান অবস্থা কেমন এবং মানুষের জীবন কেমন চলছে। এলাকা থেকে গ্যাংগুলোকে সরিয়ে তাদেরকে সিকট কারাগারে রাখা হয়েছে। এখানকার মানুষ সন্ত্রাসী রাজত্বের অধীনে বসবাস করত, যা প্রায় 20 বছরের বেশি সময় ধরে। আর এখন তারা নিজ হাতে নিজের দেশকে তৈরি করছে। একটা সময় এই এলাকার মানুষের কোনো কিছু বিক্রি করা অসম্ভব ছিল। সন্ত্রাসীরা সবকিছু নিয়ন্ত্রণ করছিল। 2 বছর আগে যদি কেউ এই রাস্তা দিয়ে হেঁটে যেত তাহলে তাকে মেরে ফেলা হতো। এল সালভাদোরের এই গ্যাংগুলি একটি অপরাধমূলক প্যারালাল স্টেট হিসেবে কাজ করত। কোনো সরকারের কাছে এই এলাকাটা নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল না। এরা দিনের আলোয় নিরীহ মানুষদের হত্যা করত। রাষ্ট্রপতি নায়েব বুকেলের ক্ষমতার প্রথম বছরে এল
সালভাদরের 90% বেশি জায়গা গ্যাং সংগঠন দ্বারা নিয়ন্ত্রিত হতো, আর 60 লক্ষেরও বেশি মানুষ সন্ত্রাসী রাজত্বের অধীনে ছিল, যা দেশটির 90%। আর এখন এল সালভাদরের পশ্চিম গোলার্ধের সব থেকে নিরাপদ দেশ। সরকার জনগণকে নিরাপত্তা, স্বাধীনতা আর আশা দেখাতে পেরেছিল। এটা ছিল ল্যাটিন আমেরিকার সব থেকে ভয়ের জায়গা। আর আজ এখানে শিশুরা মন খুলে খেলা করছে, তারা মুক্ত বাতাসে হাসতে পারছে, নিজের দেশকে কিভাবে সমস্যা থেকে সমাধান করতে হবে তার নিজস্ব সমাধান প্রয়োগ করে দেখিয়ে দিল। এটা ছিল গ্যাংদের আস্তানা। পুলিশ যাতে ধরতে না পারত সেই জন্য এই দেয়াল তৈরি করেছিল। দেয়ালগুলো অনেক উঁচু ছিল। এলাকা নিরাপদ হয়ে যাওয়ার পর বাসিন্দারা সেগুলো ভেঙে ফেলে। যে এলাকাটিতে প্রতিদিন গুলির শব্দ শোনা যেত সেখানে আজ আতশবাজির উৎসবে মুখরিত। মাত্র 2 বছরের মধ্যে এই ধরনের পরিবর্তন ঘটতে পারে ভাবাই যায় না। একটা দেশকে, দেশের মানুষকে সুন্দর ও ভালো রাখতে বেশি কিছু দরকার হয় না, শুধুমাত্র একটা ভালো নেতৃত্ব দরকার। এক সময় লজ্জার প্রতীক কারাগারগুলো এখন আশার আলো হয়ে উঠছে। এল সালভাদরের সিকট কারাগার শাস্তির উপরে জোর দেওয়া হয়, আর মারিয়ানা কারাগারগুলোর মতো অন্য যে কারাগারগুলো দেখেছি তা যেন হতাশা থেকে এক নতুন আশায় পরিণত হয়েছে। এল সালভাদরের এই অবিশ্বাস্য রূপান্তর আপনাকে কতটুকু নাড়া দিয়েছে? একটা দেশকে সুন্দর ও সুরক্ষিত রাখতে একজনের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ তা আজ আমরা দেখতে পেলাম। আমরাও আশা করতে পারি আমাদের দেশ একদিন পৃথিবীর সব থেকে নিরাপদ ও সুন্দর দেশ হিসেবে গড়ে উঠবে। ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকলে একটি লাইক করতে পারেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। আর আমাদের চ্যানেল অদ্ভুত ছায়াকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।